ফেনী ও ত্রিপুরার বাঁধ কেটে দেওয়ার পরে নোয়াখালী সেনবাগে হুড়হুড় করে পানি বেড়েই চলছে। ইতিমধ্যে সেনবাগ উপজেলা ৯টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় প্রতিটি বাড়িতেই পানি উঠে পড়ছে এবং কি বন্যায় প্লাবিত হয়েছে। এ পর্যায়ে নোয়াখালী সেনবাগে গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। বসত বাড়িতে পানি উঠার কারণে এক কাকন ৩০ নামে এক যুবক নিহত হয়েছে। সেনবাগ উপজেলা প্রশাসন ইতিমধ্যে সেনবাগে ৩ দিনের জন্য সকল প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপর আজ থেকে সেনবাগ উপজেলার ৮২টি আশ্রয়কেন্দ্র খোলা রেখেছেন। সেনবাগ উপজেলার নির্বাহী অফিসার জিশান বিন মাজেদ জানিয়েছেন, বর্তমান এই দুর্গত এলাকার জন্য এবং বন্যা কবলিত এলাকায় নিরীহ লোকজন যাদের বাড়িঘরে পানি উঠেছে তাদের জন্য ৮২টি আশ্রয়কেন্দ্র স্থাপন করেছেন এবং আজকে ২০,০০০ কেজি চাউল তাদের মাঝে বিতরণ করা হয়েছে এবং গণখাবারের আয়োজন করা হয়েছে। এই হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থা আছে। ঘরের বাড়িতে পানি উঠে গেছে, আমরা ১০০ বছরের ভিতরে এত পানি দেখিনি।